শর্করা দিয়ে খাওয়াটা বাদ দিবেন। যাতে আপনারা ওষুধ ছাড়া ডায়াবেটিস থেকে পুরো ভালো থাকতে পারেন। ভাত, রুটি, ডাল, আলু, দুধ, ফল এগুলো বাদ দিবেন। কারণ ফ্রুটস খেতে মানা করছি ব্যাপারটা আমাকে এনিমি মনে করবেন না। আল্লাহ তাআলা বলছে যে জান্নাতের খাবারই হচ্ছে ফল। ফ্রুটস এর যে সুক্রোজ আছে সুক্রোজটা ভেঙে গ্লুকোজে কনভার্ট হয়। সেই গ্লুকোজটা আপনার সুগারটাকে বাড়িয়ে দিবে। যাদের ডায়াবেটিসটা এমন পর্যায়ে দীর্ঘদিন ৩০-৪০ বছর কোনোভাবেই ভালো হচ্ছে না, স্টেম সেল নাম্বার 1 থেরাপি, তারপরে হচ্ছে যে আপনাকে আকুপাংশার ওজন থেরাপি এগুলো নিতে হবে। ডায়াবেটিসের ডায়েট কি হবে? এটা আমি বলেছি আপনার বইটা তো আমি গ্রাফিক্যালি প্রেজেন্ট করি যাতে আপনারা বুঝতে পারেন, হ্যাঁ? ডায়াবেটিসের ডায়েট কি হবে? ডায়াবেটিসের জন্য ফাস্টিং কিভাবে করবেন? সকাল বিকাল ফাস্টিং, সকাল বিকাল খাওয়ার মেনু এখানে দেয়া আছে এবং ডায়াবেটিসের রুট কজ এখানে বলা আছে। তো ডায়াবেটিসের জন্য মূলত আপনারা ৫ টা কাজ করবেন। আমি সহজ করে বলি। যাতে আপনারা ওষুধ ছাড়া ডায়াবেটিস থেকে পুরো ভালো থাকতে পারেন। ১ নম্বর কাজ হলো আপনারা শর্করা দিয়ে খাওয়াটা বাদ দিবেন। শর্করা মানে কি? ভাত, রুটি, ডাল, আলু, দুধ, ফল এগুলো বাদ দিবেন। তাহলে খাবেন কি? প্রচুর শাকসবজি, ডাল, আলু ছাড়া এবং হচ্ছে মাছ, মাংস, ডিম ন্যাচারালটা। ভাতটা কত বাদ দেন। অনেকগুলো ফল আমি একদম লাল চালটা খাই। আচ্ছা লাল খাবেন কিন্তু টেম্পোরারি খাইয়েন না আপনি। টেম্পোরারি লাল চালটাও খাইয়েন না। ফল খাবো না। এটা কিভাবে সম্ভব? কি এটা? আরে ফল তো খাবেন। আল্লাহ তাআলা বলছে যে জান্নাতের খাবারই হচ্ছে ফল। আপনারা জানেন হাদিসটা রাসূল সাল্লাল্লাহু নামাজ পড়াচ্ছিলেন। আল্লাহ তাআলা তার সামনে গাছের ফল রাসূল সামনে দিয়ে দিছে। রাসূল সাল্লাল্লাহু ঝুঁকে গেছেন। সাহাবীরা প্রশ্ন করছে কি, "ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজের মাঝখানে ঝুঁকে গেলেন কেন এভাবে সামনের দিকে?" আমি যখন তেলাওয়াত করছিলাম তখন আয়াতটা যখন ফল নিয়ে কথা আসছে, আল্লাহ আমার সামনে জান্নাতের ফল আমার সামনে দেখিয়ে দিয়েছেন। আমার ইচ্ছে হয়েছিল যে আমি ফলগুলাকে নিয়ে কিছু তোমাদেরকে দেখাই। যে জান্নাতের ফল কেমন হবে? আমি ঢুকে গেছি, আমি কিন্তু নিতে পারিনি। ফ্রুটস এর মধ্যে সমস্ত নিউট্রিশন জড়িত। কারণ ফ্রুটস খেতে মানা করছি ব্যাপারটা আমাকে এনিমি মনে করবেন না। ফ্রুটস এর যে সুক্রোজ আছে সুক্রোজটা ভেঙে গ্লুকোজে কনভার্ট হয়। সেই গ্লুকোজটা আপনার সুগারটাকে বাড়িয়ে দিবে। তো টেম্পোরারি ফ্রুটস না খেলে কি হবে? ফ্রুটস ইস নট এসেনশিয়াল এটা ভাইটামিন। এটা ফ্রুটস এর ভিটামিন আপনি অনেক জায়গায় পাচ্ছেন। ফ্রুটস এর যে সুক্রোজটা যেটা আপনাকে টেম্পোরারি ডায়াবেটিসটা বাড়িয়ে দিবে। তাহলে ফ্রুটস তো টেম্পোরারি রিসার্চ কি বলে 6 উইকস খাবেন না। তাহলে যদি কার্বোহাইড্রেট না খান, মাছ, মাংস, ডিম খান, শাকসবজি খান, ডাল, আলু ছাড়া, তাহলে দেখবেন আপনার ১ম কাজ হয়ে গেল ডায়াবেটিস থেকে ভালো হওয়ার জন্য। 2nd যে কাজটা সেটা হচ্ছে ফাস্টিং করতে হবে। ফাস্টিং কতক্ষণ করবেন? মিনিমাম ১৭ ঘন্টা। মানে কি? ধরেন আপনার সন্ধ্যায় খাওয়াটা আর্লি খেয়ে ফেলছেন। আর ব্রেকফাস্টটা আপনি একটু লেটে খান। মানে ১২ টার দিকে খান। তাহলে সন্ধ্যায় খেয়ে ফেললে আর্লি, ব্রেকফাস্ট লেটে খেলে আপনার ১৭-১৮ ঘন্টা ফাস্টিং হয়ে যাচ্ছে। আর ফাস্টিং কি দিয়ে ফাস্টিং করবেন? ১০ টা খাবার খেয়ে ফাস্টিং করবেন। একদম উপবাস থাকবেন না। এটা আমার বইতে বলা আছে চ্যাপ্টার 4 এ, হ্যাঁ? তাহলে আপনার ডাবল বেনিফিট পাবেন। মানে ফাস্টিং করলে ওগুলো দিয়ে ফাস্টিং করবেন, বেশি বেনিফিট পাবেন। ৩ নম্বর কাজ কি? ৩ নম্বর কাজ হলো এক্সারসাইজ। যদি আপনি এক্সারসাইজ না করেন, আপনার যে অর্গান গুলো আপনার ডায়াবেটিস এর জন্য কাজ করছে, সেই অর্গান গুলো তো অ্যাক্টিভেট হবে না। আপনার গোল হচ্ছে এক্সারসাইজ করবেন যাতে আপনার লিভার, প্যানক্রিয়াস, ইন্টেস্টাইন গুলো আরো অ্যাক্টিভ হয়, আরো পাওয়ারফুল হয়, আরো ভালোভাবে কাজ করে। আপনাকে এক্সারসাইজ করতে হবে। ৪ নম্বর কাজ হচ্ছে কিছু সাপ্লিমেন্ট। সাপ্লিমেন্ট ডায়াবেটিসের আর্লি স্টেজ লাগে না, কিন্তু একটু যদি বেশি হয়ে যায় আপনাকে সুগার ব্যালেন্সার খাওয়া লাগবে। ভেরি কেয়ারফুল। এখন ডায়াবেটিস থেকে আরো কিছু কমপ্লিকেশন চলে আসে। তখন সেক্ষেত্রে আপনাকে ওগুলো করা লাগবে। লিভার সমস্যা, টোটাল লিভার। আপনি যদি শরীরে যদি ফ্যাটিক, টায়ার্ড ফিল করেন তাহলে ক্রিয়েটিন সাপ্লিমেন্ট লাগবে। যদি স্ট্রেস থাকে ট্রাঙ্কুইল প্লাস লাগবে, তাই না? যদি আপনার পেটের সমস্যা থাকে আপনাকে ডাইজেশন প্রোভাইড লাগবে। তো আপনার ডিপেন্ড করছে আপনি কোন পর্যায়ে আছেন তার উপর ডিপেন্ড করে আপনাকে সে ধরনের সাপ্লিমেন্ট নিতে হবে। যাদের ডায়াবেটিসটা এমন পর্যায়ে দীর্ঘদিন ৩০-৪০ বছর কোনোভাবেই ভালো হচ্ছে না, আপনাকে রিজেনারেটিভ থেরাপি, এটা হলো ৫ নম্বর স্টেপ। রিজেনারেটিভ থেরাপির কি? আপনাকে স্টেম সেল নাম্বার 1 রিজেনারেটিভ থেরাপি, তারপরে হচ্ছে যে আপনাকে আকুপাংশার ওজন থেরাপি এগুলো নিতে হবে। গাট ক্লিনস করার জন্য, ইমিউন সিস্টেম ভালো করার জন্য, সেলুলার ফাংশন ভালো করার জন্য। এই ৫ টা স্টেপে আপনি আস্তে ভালো হতে পারেন। নাম্বার 1 আপনি কার্বোহাইড্রেট ফ্রি ডায়েটে আসতে হবে। নাম্বার 2 আপনাকে ফাস্টিং করতে হবে। ফাস্টিং করে আপনাকে ক্লিনস করতে হবে। নাম্বার 3 আপনাকে এক্সারসাইজ করতে হবে। নাম্বার 4 সাপ্লিমেন্টেশন সাপোর্ট লাগবে। মাস্ট যদি ডায়াবেটিসটা দীর্ঘদিনের হয় সাপ্লিমেন্ট নেওয়া লাগবে। আর ৫ নম্বর হচ্ছে রিজেনারেটিভ থেরাপি। যদি আপনার ৩০-৪০ বছর ডায়াবেটিস হয় যেখানে আপনি কোনোভাবে ভালো হতে পারছেন না, সেখানে আপনার ওজন থেরাপি, আকুপাংচার এবং স্টেম সেল থেরাপি আমার সাথে কনসাল্ট করবেন। স্টেম থেরাপির ডিফারেন্ট টাইপ আছে। কোন ধরনের স্টেম সেল থেরাপি লাগবে সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে বলব। যদি কোন ডাক্তারের সাথে কনসাল্ট করেন তারা আপনাকে বুঝিয়ে বলবে। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন।
আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। ইউনিট নিতাম 20, তারপরে আমি ডক্টরকে দেখাইছিলাম, ডক্টর এজাজকে দেখানোর পর উনি আমাকে একটু কমাতে বলছিল, কমাতে আমি এখানে ভর্তি হয়েছি গত রবিবারে। তখন আমি ইনসুলিন নিয়েছিলাম 10, আর গত পরশুদিন রাত থেকে একদম আর নেই ইনসুলিন আলহামদুলিল্লাহ। আপনাদের এখানকার সবচেয়ে বড় জিনিস যারা আপনাদের মানে এমপ্লয়ি আছে, আর এটা সবাই খুব আন্তরিক, প্লাস ডক্টররা সবাই মিলে, এখানকার পরিবেশও সবকিছুই ভালো। আমার সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস, দুর্বলতা, হজমের সমস্যা, এগুলো ছিল। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপারই না। ওজন থেরাপির ব্যাপারে মানসিকভাবে এত ভালো লাগে, বললাম না, আমার উঠতে মন চায়।